নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটি কপির গাছ নিয়ে হাজির হয়েছি। এটাকে কেউ কেউ সবুজ কপিও বলে অথবা সুগার ফ্রি কপিও বলে। আমার এই যে 3টি কপি গাছ দেখছেন, কপি গাছগুলো আমার বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। কিছুটা ভালো আছে, কিছুটা নষ্ট হয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে বস্তাতে কিভাবে কপি গাছ করবেন। বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এই কপি গাছগুলোকে তুলে নিচ্ছি, কেননা বেশি দিন রাখলে আরও নষ্ট হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেফ গার্ডেন। সেফ গার্ডেন মানে হলো গাছ বাঁচান, আর গাছ বাঁচাতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি এখানে নিয়ে নিয়েছি সিমেন্টের বস্তা 3টি, আর কিছু জমির মাটি সংগ্রহ করে নিয়েছি। আপনারা এরমভাবে বস্তাটাকে দুভাঁজে মুড়ে নেবেন। কেননা দুভাঁজে না মুড়ে নিলে বস্তাটা বেশি বড় হয়ে যাবে। আমি এখানে যে জমির মাটিটা নিয়ে নিয়েছি সেটা এখন বস্তার মধ্যে ভরে দিচ্ছি। বস্তাটা ভর্তি করা হয়ে গেলে আমি কপি চারাগুলো লাগিয়ে দেব। অবশ্যই অল্প করে বস্তার মধ্যে মাটি দেওয়ার চেষ্টা করবে, কেননা এখন বেশি মাটি দিয়ে দিলে কপি গাছের চারাগুলো তো ছোট, মারা যেতে পারে জলচাপ হয়ে। অবশ্যই চেষ্টা করবেন যে অল্প পরিমাণ মাটি দিতে। বস্তাটা মুড়ে ভাঁজ করে রেখে দিলেই হবে। বস্তায় মাটি ভরা হয়ে গেলে অবশ্যই কপি গাছের চারাগুলো লাগিয়ে দিতে হবে। আমি বাজার থেকে এই ফুলকপির চারাগুলো কিনে এনেছিলাম, বেশি আনিনি। আমি 3টে কপি গাছের চারা সংগ্রহ করেছিলাম বাজার থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার 3টে বস্তা মাটি ভর্তি করা হয়ে গেছে। আমি এইবার আমার যে 3টি চারা বাজার থেকে সংগ্রহ করে এনেছিলাম সেই 3টি চারা আমি হাতে নিয়ে নিয়েছি। এই চারাগুলি আপনারা বাজার থেকে যখন কিনবেন একটু ভালো দেখে নিয়ে আসবেন। আমার এই চারাগুলি খুব একটা ভালো নয়। অল্প করে খুবই কেটে নেবেন বস্তার মাঝখানে, কেননা ছোট কপি চারা তো বসানো যাবে না ঠিক মতো। আমি এখানে এক হাতে ক্যামেরা ধরে আছি, তার জন্য আমার গাছটি
লাগাতে খুব অসুবিধা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এক হাতে কপি চারাটা লাগাতে খুব অসুবিধা হচ্ছে, তাও আমি চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। তাই আমি ভিডিওটা এখানে কাট করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কপি চারাটা লাগিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার 3টে কপি চারা লাগানো হয়ে গেছে। অবশ্যই কপি চারা লাগানো হয়ে গেলে বস্তাগুলো এরমভাবে মুড়ে দেবেন। আমার কপি চারাগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। বেশি জল দেবেন না, কেননা গাছ মারা যেতে পারে। এখন এমনিতেই শীতকাল। অবশ্যই আপনারা কপি চারাগুলো জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। তাতে কি হবে, গাছগুলো ধরে গেলে তখন রোদ্দুর জায়গায় রাখবেন, নয়তো এখন রোদ্দুর জায়গায় রেখে দিলে গাছগুলো শুকিয়ে মারা যেতে পারে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।